কৃষি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সুপ্রিয় খামারি ও মাছ চাষি ভাইয়েরা, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি সাইজের অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা। অনেক মৎস্য চাষি ভাইয়েরা আমাদের প্রশ্ন করেন যে আমরা নদী থেকে কিভাবে কালেক্ট করি। মূলত নদী থেকে যারা মাছ ধরে মাছ সংগ্রহ করে ওনাদের কাছ থেকে আমরা এই চিতলে বিভিন্ন সাইজের ছোট পোনা সংগ্রহ করি। এরপর পুকুরে এনে নার্সিং করে চাষ উপযুক্ত করে আমরা এরপর চাষি ভাইদের কাছে বিক্রি করে থাকি। সুপ্রিয় দর্শক, যারা চিতল মাছ চাষ করতে চান বা চিতল মাছের পোনা খুঁজতেছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি, অথবা আপনারা এসে সরাসরি আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে এই যমুনা নদীর চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, চিতল মাছ বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মাছ। হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রায় সব জায়গায় এই চিতল মাছের চাহিদা লেগেই থাকে। চিতল একটি মাংসাশী প্রজাতির মাছ বিধায় এই মাছগুলোর চাহিদা সবসময় বাজারে লেগেই থাকে এবং এই মাছগুলো উচ্চ মূল্য বিক্রি হয়ে থাকে। আপনাদের পুকুরে যাদের অবাঞ্ছিত গুঁড়া মাছ দিয়ে ভরে গেছে, যেরকম মোলা মাছ, কাসকি মাছ, নারিকেলি মাছ, এরকম অবাঞ্ছিত মাছ দিয়ে কানপোনা দিয়ে ভরে গেছে, তারা চাইলে এই যমুনা নদীর চিতল চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, একটি চিতল 1 বছর চাষ করলে মিনিমাম 4 থেকে 4.5 কেজি হবে, যার বাজার মূল্য সবসময় 1000 থেকে 1500 টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে আপনারা আজই মাছ চাষ করুন, বেকারত্ব দূর করুন। বেকারত্ব কখনো মানুষের জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে না। সুপ্রিয় দর্শক, চিতল মাছের পাশাপাশি আমাদের কাছে আরও বিভিন্ন মাছের পোনা রয়েছে। বাংলা কার্প এবং কি ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মাছের রেনু এবং ধানি পোনা নিতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন। চিতল মাছ চাষ করার জন্য আপনাদের এক্সট্রা কোনো পুকুরের প্রয়োজন নাই। আপনারা মিশ্রভাবে এবং কি এককভাবে অবাঞ্ছিত ছোটো ছোটো গুঁড়া মাছ দিয়ে আপনারা এই চিতল মাছ চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।